অনিয়মিত ঋতুস্রাবের অনেক কারণ থাকতে পারে। হঠাৎ খুব ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, জরায়ুত সমস্যা কিংবা আরও জটিল কোনো শারীরিক সমস্যা ইত্যাদি। সাধারণত 28 থেকে 30 দিন পর পর মেয়েদের ঋতুস্রাব হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে 30 থেকে 35 দিনও হতে পারে, তবে তার চেয়ে বেশি দেরি হলেই সেটাকে অনিয়মিত বলে ধরে নেওয়া যেতে পারে। অনেকেই আছেন যাদের 2-3 মাসে একবার ঋতুস্রাব হয়। ঋতুস্রাব অনিয়মিত হলে মহিলাদের নানা রকম শারীরিক সমস্যা হয়, যেমন 4 থেকে 5 দিনের বদলে 7 দিনের বেশি রক্তক্ষয় হতে পারে, তলপেটে প্রচণ্ড যন্ত্রণা হতে পারে বা পেটের পেশিতে টান লাগতে পারে, বমির প্রবণতাও বেড়ে যেতে পারে। অনিয়মিত ঋতুস্রাবের অনেক কারণ থাকতে পারে। হঠাৎ খুব ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, জরায়ুতে সমস্যা কিংবা আরও জটিল কোনো শারীরিক সমস্যা ইত্যাদি। তাই অনিয়মিত ঋতুস্রাব হলে তার সঠিক কারণ জানা অত্যন্ত প্রয়োজন। কী কারণে এমনটা হতে পারে? মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া, শরীরচর্চার অভাবে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। অনেকেই থাইরয়েডের সমস্যায় ভোগেন। আবার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যাও থাকে বহু মহিলার। সেই কারণেও দুটি ঋতুচক্রের ব্যবধান এগিয়ে বা পিছিয়ে যেতে পারে। ঋতুচক্রের ব্যবধান কম হওয়া, আবার বহু মহিলাই রয়েছেন যাদের দুটি ঋতুচক্রের মধ্যে ব্যবধান 21 দিনের কম। সেক্ষেত্রে 1 মাসে 2 বার ঋতুস্রাব হওয়া স্বাভাবিক। তবে সকলের ক্ষেত্রে যে হিসাব মিলবে তা নাও হতে পারে। প্রত্যেকের শরীর গঠন আলাদা, কার ক্ষেত্রে কোনটি স্বাভাবিক তা একমাত্র চিকিৎসকেরাই নির্দিষ্ট করে বলে দিতে পারে। একটি ঋতুচক্র শেষ হয়ে আরও একটি শুরু হওয়ার মাঝের কয়েকটি দিনকে ডিম্বস্ফোটনের সময় বলে ধরে নেওয়া হয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যা ফার্টাইল উইন্ডো নামে পরিচিত। এই সময়টাতেও বহু মহিলার রক্তচাপ হয়। এর সঙ্গে ঋতুস্রাবের কোনো সম্পর্ক নেই। প্রথমবার জন্মনিরোধক ওষুধ খেতে শুরু করলে কিংবা ডিভাইস শরীরে প্রতিস্থাপন করলে হঠাৎ রক্তপাত হতে পারে। আবার এই ধরনের প্রতিরোধকের ব্যবহার বন্ধ করে দিলেও একই রকম সমস্যার সম্মুখীন হতে পারেন মহিলারা। অনেক সময় বয়ঃসন্ধিতে ঋতুচক্র শুরু সময়ে কিংবা রজনী বৃত্তিকালেও অনিয়মিত ঋতুচক্র দেখা দিতে পারে। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।